ফুটবল বিশ্বকাপ মানেই চমক, কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপ যেন সেই চমককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এবারের আসরে এমন অনেক বড় বড় দল বিদায় নিয়েছে যা কল্পনাও করেননি অনেক ফুটবল প্রেমী। সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি ছিল ব্রাজিলের বিদায়। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। কোটি কোটি সমর্থকের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায়। এরপর আসে পর্তুগালের পালা। ক্রিস্টিয়ানো রোনালদোর যুগের পর নতুন প্রজন্ম নিয়ে অনেক আশা ছিল, কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায়। শুধু তাই নয়, জার্মানিও হতাশা করেছে। তারা রাউন্ড অফ 32-এ প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নেয়। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল হওয়া সত্ত্বেও এবার তারা নিজেদের সেরাটা দেখাতে পারেনি। একই দিনে আরেকটি বড় চমক ছিল নেদারল্যান্ডসের বিদায়। মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে ডাচরা টুর্নামেন্ট ছাড়তে বাধ্য হয়। কোয়ার্টার ফাইনালে এসে বিদায় নেয় চমক জাগানো বেলজিয়াম, আর সেমিফাইনালে থেমে যায় ফ্রান্স ও ইংল্যান্ড। শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও আর্জেন্টিনা। সেখানে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এত বড় বড় দল কেন বাদ পড়ল? এর প্রধান কারণ ছিল নতুন দলগুলোর অসাধারণ পারফরম্যান্স। নরওয়ে, মরক্কো, প্যারাগুয়ে ও অন্যান্য অপেক্ষাকৃত কম আলোচিত দলগুলো দেখিয়ে দিয়েছে আধুনিক ফুটবলে শুধু নাম নয়, মাঠের পারফরম্যান্সই আসল। ছোট ছোট ভুল, সুযোগ নষ্ট করা এবং প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার মূল্য অনেক বড় দলকে দিতে হয়েছে। ২০২৬ বিশ্বকাপ আবারও প্রমাণ করল ফুটবলে কোনো দলেই অজেয় নয়। ইতিহাস, ট্রফি কিংবা তারকাখচিত স্কোয়াড নয়, ৯০ মিনিটের লড়াইটাই ঠিক করে দেয় কে থাকবে আর কে বিদায় নেবে। আপনার মতে কোন দলের বিদায়টি ছিল সবচেয়ে অবাক করা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও ফুটবল ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।